হ্যালো, আসসালামু আলাইকুম খামারি ভাই ও বন্ধুরা। আপনারা যারা ক্ষুদ্র ও বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি পালন করে থাকেন, যারা এই শীতে ব্রয়লার মুরগি পালন করে অনেক লসের মুখে আছেন, যাদের মুরগির হাড়ে পানি ধরার মতো মারাত্মক একটি রোগের সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু কিছু বিষয় মাথায় রেখে মুরগি পালন করলে আপনারা কোনোদিনই লসের মুখে পড়বেন না এবং মুরগি মারা যাবে না। হাড়ে পানি ধরা এমন একটি রোগ যেটি আপনাকে মুরগি বোঝাই যাবে না যে এই মুরগিটি মারা যাবে, কিন্তু আপনি খামারে এসে দেখবেন যে এই মুরগি মারা যেয়ে আছে। সেই জন্য আপনাকে অবশ্যই ব্রুডিং ব্যবস্থা থেকে শুরু করে মুরগি বিক্রি পর্যন্ত A to Z খামারের পরিদর্শনটা ভালো রাখতে হবে। তাহলে আপনার মুরগি সঠিকভাবে বেড়ে উঠবে এবং খামার করে অধিক লাভবান হতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই ব্রুডিং থেকে শুরু করে প্রত্যেকটি ধাপে ধাপে খামার ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। আপনাকে প্রথম অবস্থায় ব্রুডিং ভালোভাবে কমপ্লিট করতে হবে। ব্রুডিংয়ের তাপমাত্রা সঠিকভাবে দিতে হবে, যাতে বাচ্চা গাদাগাদি লেগে একে অপরের উপরে না উঠে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি না হয়। কারণ ব্রুডিং অবস্থায় যদি বাচ্চা মুরগির অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয়, তাহলে মুরগির কিডনিতে সমস্যা দেখা যায়, যা থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার কারণে কিডনিতে সমস্যা হওয়ার কারণে পেটে পানি জমার মতো রোগ হয় এবং হাড়ে পানি জমা হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাপমাত্রা সঠিক রেখে বাচ্চা অল্প পরিমাণে ব্রুডিংয়ে রাখতে হবে। ব্রুডিং শেষে আপনাকে অবশ্যই ব্রুডিং কমপ্লিট করে মুরগিকে অবশ্যই খামারে শুষ্ক এবং সুন্দর পরিবেশে রাখতে হবে। লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে। আর অবশ্যই শীতের সময় আপনার খামারে পলিথিন ব্যবহার করবেন না। এতে অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরোতে না পেরে মুরগির অ্যামোনিয়া গ্যাস থেকে মারাত্মক রোগ হতে পারে। এবং এই শীতে আপনাকে অবশ্যই কাপড় ব্যবহার করলে অ্যামোনিয়া গ্যাস বেরোতে পারে এবং খামারে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়। আর শীতের সময় মুরগির খাবার পানি 2 থেকে 3 বার চেঞ্জ করতে হবে, কারণ শীতের সময় পানি ঠান্ডা হওয়ার কারণে মুরগি ভালোভাবে পানি খেতে পারে না। সেই জন্য আপনাকে অবশ্যই 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে দিতে হবে। তাহলে মুরগি পানি খেতে পারবে ভালো করে। মুরগি যত পানি খাবে তত মুরগি বৃদ্ধি পাবে। কারণ হজম করতে হলে অবশ্যই বিশুদ্ধ পানির প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে বিশুদ্ধ পানি দিতে হবে এবং বাহিরের আলো বাতাস যেন খামারে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই নজরদারি রাখতে হবে। কারণ বাহিরের আলো বাতাস ছাড়া মুরগি কোনো দিনই ভালোভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রেখে খামার পরিচালনা করতে হবে। যদি বাহিরের বাতাস ভেতরে প্রবেশ না করে, মুরগি অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে মুরগি ছোট বড় হয়ে যায়। আপনার মুরগির কাঙ্ক্ষিত ওজন আসবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশুদ্ধ বাতাসের ব্যবস্থাপনা রাখতে হবে, যা থেকে আপনার মুরগি অল্প সময়ে অধিক ওজন চলে আসবে। আর আপনাকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। কারণ মুরগির একটি ভ্যাকসিন যদি না করেন, তাহলে মুরগির সমস্যা দেখা দিবে। কারণ ব্রয়লার মুরগি অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায়, যা থেকে আপনার এর রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সেই জন্য আপনাকে অবশ্যই ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে। আশা করি এই সব বিষয় মাথায় রেখে খামার করলে আপনি খামার করে অধিক লাভবান হতে পারবেন। ধন্যবাদ সব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।